শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের দিব্য জ্ঞান দান করতে এসছেন, অর্থাৎ সব বিষয় সম্বন্ধে সম্যক জ্ঞান। আমরা জানি ভাগবতের কথায় সঞ্জয়ের দিব্য দর্শন হয়েছিল, তাই তিনি তার সেই দিব্য দর্শন দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা করেছিলেন ধৃতরাষ্ট্রের কাছে। ধৃতরাষ্ট্র ঘরে বসেই সঞ্জয়ের দৃষ্টিতে সবকিছু যুদ্ধের বর্ণনা দেখছিলেন, শুনছিলেন। এই সঞ্জয়ের দিব্য দর্শন মানে কি? শ্রী ঠাকুর বললেন, প্রথমে জেনে রাখো সঞ্জয় মানে কি। সঞ্জয় মানে প্রবৃত্তিকে সাম্যক রূপে জয় করেছে তিনি, মনের চাঞ্চল্য যার কমে গেছে, যে এমনতর অবস্থা লাভ করে তার সত্য দৃষ্টি দিব্য হয়ে ওঠে। আপনাদের প্রত্যেকেরই এই সঞ্জয়ের দিব্য দৃষ্টি লাভ হতে পারে, ঠিক টেলিভিশনের মতো। যেখানেই থাকুন না কেন, কারোর বিষয়ে চিন্তা করলেই সে কি করছে না করছে, চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, সমস্তটা দর্শন করতে পারবে। এই সঞ্জয়ের দিব্য দৃষ্টি মানে অর্জন করতে পারে, প্রবৃত্তিকে সামগ্রিক রূপে জয় করতে হবে, যার মনের চঞ্চলতা দূর হবে, এমনতর অবস্থা প্রত্যেকে লাভ করতে পারবে। এই সত্য দৃষ্টি, দিব্য দৃষ্টি তখন ফুটে উঠবে, ঠিক টেলিভিশনের মতো। আচ্ছা, ঈশ্বরকে কি সত্যি ঘোষণা করেছিলেন? আমি জয়গুরু শুনি। দাদা একটুখানি অসুবিধা হচ্ছে, জয়গুরু দাদা নেট কেটে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না? মানে একটু একটু কেটে যাচ্ছে। না না, ভালোভাবে শুনতে পাওয়া যাচ্ছে কেন? একবার কেটে বাইরে ঠিক আছে। এবার শোনা যাচ্ছে? অনেকে আমরা বলি যে রামচন্দ্রের ভক্ত ছিলেন হনুমান, এই রাবণ, কিন্তু শত্রুভাবে তাকে উপাসনা করেছিলেন। একেবারে বাজে কথা। যারা নিজের অপকর্ম করে, ভগবানের বিরুদ্ধ চলনায় চলে, তারা নিজেদের সমর্থনে এইসব যুক্তির অবতারণা করেছে। শত্রুভাবে ঈশ্বর সাধনা হয় না। স্মরণ করলে কি হবে? অনুসরণ করা। আমি বেঁচে আছি এ কথা যদি স্মরণ করি, অথচ বাঁচার পন্থা যদি অনুসরণ না করি, তবে বাঁচবো কি করে? সেই জন্যে আমার মৃত্যু হবে। আদত কথা, সদ্গুরু যদি আমার সত্তার মধ্যে গেঁথে না ওঠে, তবে আমার উপকার হতে পারে না। তাকে যদি অশ্রদ্ধা করি, তার ক্ষতি সাধন করার চেষ্টা করি, তাহলে অসৎ ভাবগুলি আমার মধ্যে পুষ্ট হয়ে ওঠে, তখন আমার সর্বনাশ সাধন হয়। শত্রুভাবে সাধনা মিথ্যা কথা। আমরা বলে থাকি ঈশ্বর, গ্রেস অফ গড, ঈশ্বরের আশীর্বাদ। এই গ্রেস
গ্রেস মানে কৃপা, মানে কৃপা মানে প্রোটেকশন, রক্ষা, তার প্রতি ভালোবাসা আমার মধ্যে যতখানি মূর্ত হয়ে উঠবে আমি ততখানি কৃপা লাভ করতে পারবো, অর্থাৎ প্রোটেক্টেড, সুরক্ষিত হব। কারণ প্রোটেক্টেড বা সুরক্ষিত হওয়ার বিধি আমি পূরণ করেছি, সেই জন্যে আমি কৃপা পাবো। কৃপা মানে করো হও পাও, না করেই যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তাই গ্রেস পেতে গেলে আগে সেই অনুযায়ী বিধির বিধান মতো করতে হবে। আচ্ছা, অনেক তো ইন্দ্রিয় আছে, আমরা জানি কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এক একটা ইন্দ্রিয়, দর্শন ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়। তাহলে ভালোবাসার ইন্দ্রিয়টা কি? আমরা নাক দিয়ে শুকি, ইন্দ্রিয়ের বিশেষ বিশেষ কাজ। তো ভালোবাসার ইন্দ্রিয়টা কোথায়? প্রত্যেক কোষের ভেতরে যে টান আছে, যার দরুন কোষগুলো সংলগ্ন থেকে এই দেহ বিধান গড়ে উঠেছে। এই দেহ বিধান সমন্বিত সমগ্র সত্তাটাই হলো ভালোবাসার অর্গান। সত্তার কোনো একটি অংশ যদি ইষ্টের প্রতি বিমুখ থাকে, তাহলে সেখানে ভালোবাসার ঘাটতি দেখা যাবে। মা বাবার আকর্ষণের ভেতরেই, জৈবী মিলনে কোষের সৃষ্টি হয়েছে, তাদের এই টান প্রত্যেক কোষে সংলগ্ন থাকে। তাই প্রত্যেক কোষই হচ্ছে ভালোবাসার ইন্দ্রিয়। সত্যযুগ কিভাবে আসে? সত্যযুগকে আনতে হলে মানুষের নিশ্চল অবস্থায় থাকবার কোনো উপায় নাই। হয় সে উপরে উঠবে, না হয় নিচে নামবে। প্রত্যেক যুগেই উন্নত এবং অনুন্নত দুই শ্রেণীর লোক থাকে। এক শ্রেণী হয়তো খুব পরিশীলতা হয়ে গেল, কালচার্ড, কিন্তু আর একটা শ্রেণী হয়তো ব্যাকওয়ার্ড, পিছনে পড়ে থাকলো। অন্ধকার যুগেই অনেকেই ছিল, আমরাও হয়তো ছিলাম। সেই অন্ধকার যুগ থেকেই করে করে ধীরে ধীরে চলে চলে কৃত যুগে এসেছিল। কৃত যুগকেই বলে সত্য যুগ। এই যুগে মানুষ সত্তা প্রধান হয়, তাই বলে সত্য যুগে ধর্ম 4 পাদ, ত্রেতায় ছিল ধর্ম 3 পাদ, দাপরে ছিল ধর্ম 2 পাদ, কলিতে আছে ধর্ম 1 পাদ। এখান থেকে আবার 4 পাদে যাওয়া লাগবে, অর্থাৎ সে যা হবে তা এক অপূর্ব। মানুষ যখন এগোতে পারে না, তখন তার ভিতর একটা অস্বস্তি হয়, তার ভিতর দিয়ে অগ্রগতির চেষ্টা আসে। এমনি ভাবে মানুষ এগোয়। আমরা যে সমস্ত কর্মফল সংস্কার নিয়ে জন্মেছি, শ্রেষ্ঠ গুরুর দীক্ষা দর্শন হওয়াতে, আচার্যের সান্নিধ্যে যাওয়াতে, তার আদেশ নির্দেশগুলো ঠিক ঠিকভাবে পরিপালন করে পালন করে চলার ইচ্ছায় ধীরে ধীরে আমাদের যেগুলো কালচার সংস্কারের বহির্ভূত, সেইগুলোকে, প্রবৃত্তি সংকুল আচরণগুলোকে বাদ দিয়ে আত্ম সংশ্লেষণ এবং বিশ্লেষণের মাধ্যমে ঈশ্বরের নির্দেশিত পথে চলে দেব মানুষে পরিণত হওয়ার পন্থায় অনবরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এমনি করেই মানুষ এগোয় অমৃতের পথে। দীক্ষা নেওয়ার আগে আমরা ভোরবেলায় কখনো উঠে নাম ধ্যান করতে হবে, অতি প্রত্যুষে ঋষি স্নান সেরে ইষ্টভৃতি করে ধ্যানে বসবো, এ কথা কখনো আগে ভাবিনি। করতে করতে মানুষ দেব অভ্যাস করে ফেলেছে, সস্তায়নী ব্রত গ্রহণ করেছে,
নাম ধ্যানে যোগ না দিলে মনে হয় যেন আজকের দিনটা বেকার হয়ে যাবে। সকালবেলায় শুরু হয় অতি ব্রহ্ম মুহূর্ত থেকেই ঈশ্বরের গুণকীর্তন নিয়ে আমাদের জীবন। কি অপূর্ব স্বর্গীয় সুষমা রচনা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন প্রত্যেকটি দিন যেন সোনায় মোড়ানো নতুন লেফাফা, খুললেই কত কি নতুন সংবাদ পাওয়া যাবে। ঠিক তাই সৎসঙ্গীদের, বিশেষ করে যারা এই নাম ধ্যান মহাযজ্ঞে যুক্ত আছেন, তারা প্রত্যেক দিনের নতুন নতুন সংবাদ পেয়ে নিজের জীবনকে উপলব্ধি করতে পারি আমরা। আর মন্বন্তর মানে কি? মন্বন্তর মানে মাননধারার পরিবর্তন। যখন উন্নত মননধারা চালু হয় তখন বাঁচার আকুতিতে মানুষ সেই দিকে ঝোঁকে। মহাপুরুষের মধ্যে দিয়ে মানুষ পায় এই জীবনীয় সম্পদ। লিভেন টু গ্রো, বিবর্তনের বীজ। তাই মন্বন্তর মানে মননধারার পরিবর্তন। এই মন দিয়েই সব, মনেই উত্থান মনেই পতন। মন দিয়ে সাধনা করলেই স্বর্গ, মনের পতন হলেই নরক বাস হয়। তাই এই মননধারার পরিবর্তন আনতে হবে শ্রেষ্ঠ গুরুর নির্দেশিত বিধির বিধান মতো চলে, তাহলেই মন্বন্তর আসবে। ঈশ্বর সুন্দর হয়ে আছেন কিনা? ঈশ্বর আমাদের কাছে যখন আসেন তিনি সর্বসুন্দর। সকলেই তো মূর্ত পরিগ্রহ করে আমরা সকলেই সুন্দরের পূজারী। মানুষ যত সময় পর্যন্ত তার ঈশ্বরত্ব সম্বন্ধে সচেতন না হয় ততক্ষণ পর্যন্ত ঈশ্বরত্ব থেকেও সে বুঝতে পারে না তাকে। কারণ তার আচার আচরণ চিন্তা চলন সবই ঘোষণা করে যে ঈশ্বরের সঙ্গে তার যোগ আছে কি নেই। যেমন খারাপ চিন্তা থাকলে সেই মানুষটার চোখ মুখ দেখে বোঝা যায় যে লোকটি ভালো নয়, কপট, চোর ডাকাত বদমাস, সঙ্গ পরিহার করাই ভালো। তেমনি আবার একটি ভালো মানুষের ভেতরে নাম চলছে, যে কোনো সাধু সন্ত তাকে দেখলেই মাথা নোয়াচ্ছে, সুভাব ফুটে বার হয়। ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড। এই জাগ্রত বোধবালা যিনি, তিনি অন্যের মধ্যেও সঞ্চারিত করতে পারেন তার এই সুস্বভাব সুবোধকে। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মজ্ঞ পুরুষই হলেন আমাদের কাছে ভগবানের মতো। যেমন আমরা বলি ভগবান বৈশিষ্ট্য, ব্রহ্মজ্ঞ যিনি তার সত্তার প্রতিটি অণু পরমাণু ঈশ্বর চেতনায় সচিত, তার সঙ্গ করে মানুষের প্রভূত লাভ হয়। অবশ্য অনুরাগ অনুসরণ থাকা চাই। একদিন আমি দুমকা আশ্রমে আছি, সিউড়ি আসবো তাই বাসে চেপেছি। হু হু করে নাম হচ্ছে, পরম পিতার মূর্তি একেবারে প্রকট হয়ে দর্শন দিচ্ছেন। কি আনন্দে বসে আছি সিটে আর নাম করছি। সেই সময় শঙ্কর বাবা বলে এক সাধু ছিলেন, তিনি ওই বাসে উঠেছেন। বাসে উঠে উনি একটি আমার পাশের সিটে বসলেন। উঠে এসে আমাকে বললেন, বাবা তোমার ঈশ্বর দর্শন হয়েছে কতবার? আর খুব ভালো খুব ভালো, তোমাকে দেখে আমার প্রণাম করতে ইচ্ছা করে। আমি বলে, এ কি, আপনি জটাজুটোধারী সন্ন্যাসী, আমারই উচিত আপনাকে প্রণাম করা। ওইসব বলবেন না, আমার বয়স কম, জ্ঞান বুদ্ধি নেই। আমি হয়তো সাধু বাবাকে দেখে প্রণাম করা উচিত ছিল, কিন্তু নিজের ঘরেই বসে আছি, আমি একদম খেয়াল করিনি। বাবা আমার প্রণাম গ্রহণ করুন। তখন বলছে, তুমি কি জানো তুমি সদ্গুরুর দর্শন পেয়েছো অনেকবার? তাহলে হ্যাঁ সে তো জানি, আপনি কি করে জানলেন? তাহলে সদা সর্বদা তিনি জাগ্রত হয়ে আছেন তোমার ভেতরে, এমনি করেই চালিয়ে যাও বাবা, আমার খুব আনন্দ হচ্ছে তোমাকে দেখে। তুমি একবার আমার আশ্রমে আসবে বলে একটা কার্ড দিলেন। কার্ডটা পকেটে রেখে দিলাম। খুব যাওয়ার যে আগ্রহ ছিল তাও নয়,
অনেকদিন পর মনে পড়লো কার্ডটা দেখে মোটরসাইকেল নিয়ে গেলাম শঙ্কর বাবার আশ্রম খোঁজ করতে। শুনলাম উনি মারা গেছেন কিছুদিন আগে। যাই হোক, সাধু সন্তরা পর্যন্ত বুঝতে পারে ভেতরে নাম চললে। একবার নবদ্বীপে গেছি কোনো কেস করতে। ওখানে ইসকনের দুজন সাধু বাবা নাম জপছিল। তারা তাড়াতাড়ি আমার কাছে এলো, এসে প্রণাম জানালো। আমিও প্রতি প্রণাম জানালাম। আমার মক্কেল বলল, আপনাকে ওরা চেনে? আমি বললাম, না। তাহলে কেন প্রণাম করলো? আমি আর ওকে খুলে বললাম না কিছু। আমার ভেতরেও যিনি আছেন, আমি যার নাম করছি, ওনারাও তারই নাম করছেন। সেই জন্যে আমরা সকলেই গুরু ভাই। অনাসক্ত কর্ম মানে কি? ব্রহ্মজ্ঞ যিনি, তার সত্তার প্রতি অনুপরমাণু ঈশ্বর চেতনায় সচিত হয়, তার সঙ্গ করেও মানুষ প্রভূত লাভ হয়। অনুরাগ এবং অনুসরণ, এই দুটো জিনিস থাকা চাই। ঈশ্বর প্রাপ্তি বেশি দূর নয়। অনাসক্ত কর্ম মানে কি? অনাসক্ত কর্ম সম্বন্ধে একদিন ঠাকুর বলছিলেন, অনাসক্ত কর্ম মানে বিহিতভাবে ইষ্টপ্রীতার্থে যে কাজ, তাতেই রত থাকা। কাজের ফল সম্বন্ধে বেশি মাখামাখি করা উচিত নয়। যাদের কামনা অত্যাধিক, তাদের ফলের উপর নেশা বেশি। তারা ফলের জন্য পাগল পড়া হয়ে ওঠে, তখন ঠিক মতো কাজ করতে পারে না, তাই ফল প্রাপ্তি আর ঘটে না। তাই নিজেদের জলদিবাজির ব্যর্থতা তাকে ডেকে নিয়ে আসে। তাই কোনো কিছুতে আসক্তি না হয়ে শুধু কর্ম করো, ফল আপনি আপ জুটবে। একেই বলে অনাসক্ত কর্ম। কোনো কিছুর আশা না করে শুধু ইষ্ট কর্ম করতে হয়। কলিতে নাম করার ফল কখন পাওয়া যাবে? নামই নাকি সম্বল কলিযুগে। চৈতন্য মহাপ্রভু বলেছেন, রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, অবতার মহাপুরুষরা সবাই বলেছেন যে হরের নাম হরের নাম হরের নাম ওই বা কেবলম কলনস্তৈব নস্তৈব জীবের গতির অন্যথা। এছাড়া জীবের আর কলিযুগের অন্য কোনো উপায় নেই। বিহিতভাবে যদি আমরা ফল ফলাতে চাই, তবে তার ফসল নিশ্চয়ই হবে। তা না করে যদি শুধু লাভ দেখতে চায়, তাহলে পণ্ডাশ্রম হয়ে যাবে, সব বেকার। একটা কথা আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাই কেহ ব্রজের নন্দন। কথা ঠাকুর বললেন, না কোনো বিরোধ নেই, একেবারে ঠিক কথা। তার মানে হচ্ছে যান্ত্রিকভাবে অজস্র নাম করেও লাভ হয় না, আত্মশুদ্ধি হয় না। আবার অনুরাগ নিয়ে, একাগ্রতা নিয়ে যদি কেউ একবার প্রাণে প্রাণ ভরে নাম করতে পারে, প্রেমাশ্রু দিয়ে তার চরণ ধৌত করে দেয়, অনুরাগে গদগদ হয়ে থাকে, সমস্ত মন পরিশুদ্ধ হয়ে যায়, তখন সমস্ত জীবনের যাবতীয় ময়লা গ্লানি পাপ সব দূরীভূত হয়ে যায়। নাম করতে করতে অধীর অনুরাগ জন্মায়। মোটের উপর নাম করাই কিন্তু ভালো। সে বুঝতে পারে পৃথিবীর যা কিছু, তার মূলে হচ্ছে এই নাম। পরম পিতাকে পাওয়া মানে কি? অনেকে আমরা বলে থাকি আমরা ঠাকুরকে পেয়েছি। পাওয়া মানে
পরম পিতাকে চাওয়াই ভালো। পরম পিতা যে চাইবো কেন, কামনায় যদি রাখতে হয় তবে তাকে পাবার কামনা রাখা ভালো। সারা জীবনে দীক্ষা নিয়ে তুমি কি চাও? শুধু পরম পিতাকে চাই। প্রাপ্তি মানে আপ্তি। তিনি যদি আমার চরিত্র চলনে প্রতি পদক্ষেপে স্ফুরিত হয়ে ওঠেন, তার চরিত্র যদি আমার মধ্যে আমার মতো করে সক্রিয়ভাবে জাগ্রত হয়ে ওঠে, তবে তাকেই বলা হয় প্রকৃত পাওয়া। ঈশ্বরিক চলনে চলাটাই আমার উপযুক্ত পাওয়া। যিনি যা কিছু হয়ে আছেন তাই থাকেন, তার নাম ব্রহ্ম। মানে যিনি যা কিছু হয় তার নাম ব্রহ্ম। যেমন চিনির রথ, চিনির হাতি, চিনির গাড়ি, চিনির ঘোড়া সব হয়ে আছেন মূলত চিনি। আমরা মিষ্টির দোকানে গিয়ে দেখি ভ্যারাইটিজ মিষ্টি শোকেসে সাজানো আছে, কিন্তু এর মূলে হচ্ছে ওই চিনি। তাই অস্বীকার করার কিছু নেই। এই ধরাধামে যা কিছু তার সৃষ্টি, বিভিন্ন রকমারি সাইজের, বিভিন্ন রকমের আকার, চাল চলন, কথাবার্তা, চলন চরিত্রে কোনো মিল না থাকলেও মূলত স্রষ্টা একজনই, সৃষ্টি একজনের। সব ওই নামের থেকে, স্পন্দন থেকে, নামের স্পন্দন থেকে। প্রেম সেবা যার মজ্জাগত হয়ে ওঠে, তার ভেতরে সেই পরমপিতার চারিত্রিক লক্ষণগুলি লক্ষ্য করা যায়। তখন বোঝা যায় ব্রহ্মজ্ঞানের অধিকারী সে, মেকি মাল নয়। কোনো দুর্ঘটনা জড়িতদের সবাই কি পাপ করে থাকে? ঠাকুর বললেন যে একটা ট্রেন দুর্ঘটনা হলো, সেখানে নানা জায়গার লোক থাকে, তাদের সবাই কি পাপী? ঠাকুর বলছেন অপকর্ম যা করি তা হয়তো আমাদের স্মরণে থাকে না, কিন্তু যে বুদ্বুত্তি সৃষ্টি করে সেটা মাথায় থাকে, আমাদের চালিত করে। বহুজনের সমান ধাঁচের অপকর্ম একটা সত্তাঘাতী অভিন্ন বিপদ, কমন ডেঞ্জার, তখন আমন্ত্রণ করে। একে বলে টিউনিং সমাবেশ। ভাবাপন্ন হয়ে বহু লোক একদিনে একটা ট্রেনে চাপলো। তাদের কর্মফলের অশুভ প্রভাব পরিবেশকেও ভ্রান্তির পথে পরিচালিত করলো, দুর্ঘটনার সৃষ্টি করে তুললো। রেলের লাইনম্যান ভুল করে বসলো, আর লাইন্সম্যানের ভুলের কারণে প্রাকৃতিক দুর্যোগও সংঘটিত হলো। তখন কুয়াশা দেখা গেল, পথ আর দেখা গেল না। বহু ব্যাপার জড়িয়ে পড়ল। আমাদের দৃষ্টির পরিধি কতখানি আমরা তার কারণ বুঝতে পারি না, কারণ আমরা সুকেন্দ্রিক চলনে চলি না। তার বুদ্ধি শাশ্বত ধাঁচে ক্রিয়া করে। ভবিষ্যৎ অমঙ্গলের কথা অনেক ইষ্টপ্রাণ ভক্ত পূর্ব থেকে বুঝতে পারেন। তাই ঠাকুর সাবধান করে দিয়ে বহুবার বলেছেন, এই ট্রেনে যাবেন না, পরের ট্রেনে যাবেন। এরকম বহু ঘটনা। বিপদ এড়াবার জন্য তিনি ত্রিকালদর্শী। আবার একই সঙ্গে মঙ্গলজনক যাওয়ার সম্ভব নয় বা হবে না, যাত্রা স্থগিত করে দেয়। যদি সে ইষ্টকে ভালোবাসে, তার কথা মেনে চলে, তাহলে সে বিপদ থেকে রক্ষা পায়। এমন হামেশাই বহু ঘটনা ঘটত পরম পিতার রাঙারাতুল চরণে। প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অসাধারণ ইষ্টপ্রসঙ্গ